কমিটি করে মিলাদুন নবী যারা সাজাইলেন, একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আরেকদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদে মুস্তাফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে নবীর ঈদে মিলাদুন নবীতে আসা যায় না, যতক্ষণ না মোমেন বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। মা ঈদে কেন নামা দিলেন দেবে এখন একটু কনফিউশন এই না? ও মা রে, মিলাদুন নবী আইন ন করে জান্নাতের সার্টিফিকেট দিব যেন জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আইরে তোমার কেন বড় করে হন না খতিব সাহেব হুজুর আনুষা কথা হতে রাখুন, ঠিক না? ই বউ শুননি মুলি হলো হুজুর ইন তো মানুষ দেখতে লাগুন দেই ও না, মানুষের আনিবেল্লা হইতে লাগুন দে। আরে বাবা, আর হক আদায় করুন দি, মানুষের হক আদায় না করলে মানুষের মামলা ইয়ান আর তার দায়ী করেন না পারিল যেন নাকি আল্লাহরে হইতে পারবেন, আল্লাহ নবী ন দে কন যাবো না। আর নবী আই একজন নবী হাজার হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বললাই তাবলীগ ইসলাম অনলাই আর উম্মতের ভিতর উড়ি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনা ওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন ওখানে অন্য কোন মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোন প্রয়োজন আছে? লাইটবাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না। না, এখানে মেহমানে আরা খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহকরণ চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন, আমার মুনিব মওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর বাবারা ভাই আমার, আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরিরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোন সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মাওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা ফটিয়াবাসীরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আরাব মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসার তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির,
নবী সবসে আলা, নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া সাহারা। বাবার ভাইরা আমার, এই জন্য একটু আহ্বানই দিয়ে দিলাম, তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে, জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে, মুসলমান মুমিন হতে চাইলে, বন্ধু দেরি নয়, আমার মনিব মাওলা ঘটায় রাখলেন, আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, সফার মরওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, মিনা মুজদারফা আরাফার কারণে নয়, মরক মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো? তুমি এত তাজিম, এত প্রশংসা, ইজ্জতের খাতির কেন বানাইলে? বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো, মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? অনুরূপ ভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত, মদিনা শরীফ গেলে জ্বর আক্রান্ত হতো, মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত, মদিনা শরীফ বড় হয়রানের জায়গা। মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? যারা যেতেন দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে আসতেন। বন্ধুরা, রহমতুল লিল আলামিন নবী নুরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শেফার ঘর বানাই দিলেন। জোরে বলুন সুবহান। আরে জোরে। এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূ আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূ আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু, জীবন কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না, লাগবে না বন্ধু। একবার পূর্ব মনসা
গৌসে মুখতার মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানায় রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন হ্যাঁ হ্যাঁ মওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, ভাসুর, দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায় তো ঈমান রাখেন, ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। তো এর সুযোগ আরবের লাগে রাজি আছে না? আজকে দেখা যাইব মধ্যম পূর্ব মনসাবা আর এই এলাকার মাইভকল হুদ্দুস সুতুর হুদ্দুস সালাক, ঠিক না? আল্লাহ বুঝিবেন তৌফিক লড়াচড়া করিবেন। আজ যাতে লইতে দেখুম, হতাশি দেখুম, সাথে সাথে প্রশ্ন জমায় উত্তর দম ভরিব। আল্লাহ কবুল করুক। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आज ये आन नबी आए बुझो রহমতের কানেকশন দিয়ে বন্ধা উম্মতের গায় গরজ বলিস না, তোর মত তোর খবর দেখতে নো, তোর ফুয়া তোর খবর দেখতে নো, তোর বন্ধু বান্ধব তোর খবর দেখতে নো। আয় রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আয় আয় তোর বাসা দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। আমার বিষয়টা দেওয়া, আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বলে নাই কিছু, আলহামদুলিল্লাহ বলে না। আমার বিষয়টা কি শুনতে রাজি? আল্লাহ কবুল করুক। সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपहरा या नबी सलातुन या। আসুন বাবারা, গোটা পৃথিবীর জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো, যত ফাসাদ হতে লাগলো, যত অপকর্ম সংগঠিত হচ্ছে, তার অধিকাংশ হয় জিহ্বার কারণে, অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে, ঠিক কিনা? আরো জোরে কয়টা বার করলাম? আপনারা যে স্পষ্ট করে দিলেন মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর। আমার রাসূল 1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন, উম্মত হুঁশিয়ার, তোরা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা,
মারামারি কাটাকাটি সিটাসিটি। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রাসূল এলান করে দিলেন। জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রাসূল। উম্মতরা হুঁশিয়ার, গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা অপকর্ম যা যা হচ্ছে একমাত্র মানুষের জিহ্বার কারণে। আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা, ঠিক কিনা? গোসালা না হলো এটা কেন লাগবে কি? ঠিক না? নাউজুবিল্লাহ না হইবেন? ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, 1500 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মত আমার হয়ে নিজের জবানকে, শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি আমি রাসূল তোর জান্নাতের জামিনদারি নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা, 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায় 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না? এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস, এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, কই আমার মুনিবের কেমন মনসা তৈরি, এত কিছুর ভিতরেও আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মতে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধু বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার বাবু উম্মতকে বাঁচাবার তোরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলেন আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, ঠিক না? নবী গায়েব জানে, জানে। যারা বলে গায়েব জানে না, সিটার
দাড়ি আছে না নাই, ফাগড়ি আছে না নাই, টুপি আছে না নাই, খোয়ালত দাগ আছে না নাই, হাঁটুতে জট আছে না নাই, ফিরে আছে না নাই, সবকিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের কেরা নবী গায়েব জানে বললেন নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, সাগরিদ আমার নবী। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাগে কোরআনের আয়াত তরজমা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোন আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া তো আরো হদুর কোন মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 জিগিতে মাথাতে হদুর কোন সারা না। ব্যাগ মরদে কি দোষে একখানা বড় করে হন না, ব্যাগ মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, ইতে জানাতে হদুর, ঠিক না? এটা হতে বাজি আতুন বড় জানেন না, আর কেউ আছে না মারহান না নহার এলে মুড়ি হলে বহুত ফারুক ফরনা না ফরের। আরে বেটা ন জানলে না জানে বলে হবে দেন, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই, সরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়ত করো। কি গোটা বিশ্ব জানিয়ে হইতে জন্য নাই আয় তো আইনি একটুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন বুঝিয়ে হদিন মনে থাকবে না, 27 দিন আলিফ লাম হা মিশাই এন লোক বাহাদুর উজুর এটা আছে না, 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইবে তকরির ঘরের আরা লিখতে আসি। তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ, এই সময় শনিবার বন্ধন আছিল। একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে অবাজি আর ফল মনে ফেলেবেন না। আলহামদু বিরক্ত না দিয়া সুবহানাল্লাহ হয়তো অফুদ আরো 10 দিনের আলহামদু আতে থাকি, তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফন্না ঢুকে দিলাম মাপসাই আর ফন্না লাগছিল। আর তার জীবন গরম পড়তো না, বইহাদি গরম পড়তো না, এলে দেখে যাবি ফরতে ফরতে তার আব্বা হতে ভূত আর ওস্তাদ জীবে চললাম পড়াইতো। আর এখন চললাম তো নামও পড়ে থাকছিল মান্তিকের কিতাব চললাম পরে ঈদে আর ওস্তাদে জীবের 2 কেজি সাগরের মাংস আইতো, 2400 ডিম আইতো দৈনিক। লম্বা হদ্দুর আছিল, ফিকার হদ্দুর আছিল, তিয়ে ফরাই না পাইতো, এলে গাল লয় এলাম দিয়ে গা দিলে বই পাইতো। সুবহানাল্লাহ। ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদু, ঠিক না? তা আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আল্লাহ গুণ আছে না? মাথর না আয় কি মৌলা আলী সেরা হতে 3 জন না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন, আয়াত হব উগ্র প্রশ্ন করেন না হজন 40 জন, 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই। তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজিয়ে 1000 আসতি 1000 একে আয়াতের উত্তর 1000 ডক্তি দিতে ইবার নাম মৌলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবু। বড় করে হন সুবহানাল্লাহ। Amen.
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। খবরদার খবরদার, আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনী ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওয়াল যে সম্পর্কে তোমার জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগলাইউ মুখ নড়াইলু। সুবহানাল্লাহ। সাগে ভাষা আইন না বুঝতে পা বিষয় কো দিন দেই এতুন আজি দেখেন কেন ঘটনা হইতাম যাই ওয়াজ তো আর হইতো না ইয়া আর নবী জিয়ান হইয়ান হই দিয়া আল্লাহ জিয়ান হইয়ান হইলাম দে সূরা বনী ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন। খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই, যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোমারা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নুদুজ্জু ক্যা ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যদি তোমরা নজানো দে বিষয় ইনলে মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইবা তোমার খান তোমার চোখ তোমার জবান হালে কিয়ামতের মানের মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে হইবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লেগে দে হনে আর রসুলে জামিনদারে কিলে লেগে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগত আরা মরত ফরত তো ফসল লইলি ওবা কেন আছে ভালো আছে ঘরে গেলে দে গার্লফ্রেন্ড হাসে গেলাম ঘরে গিয়ে দে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নোয়াজানোর আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতিয়ার যতটা বাজে যেতু না আই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি অনর ই তাই এক কাপ চা খাইতাম হাজার ডল থাকতে ইয়ে দরজা নামাছিল এই সময় দরজা কোনোদিন দরজা নামাইন তুই আর গেলি কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আসিল অনরা ফুটিয়ালা ফোয়া নাম্বা নাই ফরি গেল বদ্ধ দেখতে আমার জন মত জুস মুস বেকিন ভরা ফেলে তু 20-30 জাহাজ বেগুন আয় রায় তু এক একদিন এক একজনে বিল্ডিং ফেলে তু সুবহানাল্লাহ। আতিককে হতার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হব হতো ভাই আয় তো উগ্র ডাক ফানি দেখবি হতো মা আত্মার তো নজবিলেন হইবেন আর কেন বড় করে হন না বাসের তারিখের ফানলাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হতে না দে তুমি কি আরেক সন্ত্রাসী ঠিক না ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন 1 নাম্বার গজব ঠিক না ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফোয়ারায় বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবার আগে এবার কি ফুটতে হয় দিয়ে না ওগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না। যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক।
আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বন্ধুরা, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা বাবা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝেও ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষত বিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সারা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতরে আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোন ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দেব না, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्ला ভাগি নবীর হাদিসও পাগি, কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস, আলমেরা আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেজার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইজা সাল্লাত খামসাহা, মারে বুনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না। আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার।
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহকে শাহওয়াত আতাশাস্ত আজ ওয়াইব পরেশ সুবহানাল্লাহ শাহওয়াতিয়ান আগুন 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 আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব ঠিক না বেটি তো আল্লাহ তুই দর দেখিলে হতে এই তো মামলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বড় করে হনা সুবহানাল্লাহ আয় মওতুদ হায়াত বানাজি তোরা পরীক্ষা করি বেলাই ঠিক না বেটি আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আসে না কেউ তাই তেজি না তাই পারিব না আয় জম পড়িব না অনত্ত জম পড়িব না আল্লাহ হইলাম দে আজিয়া আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না জিন্দগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায় ঠিক কিনা এই জন্য আমার টিপস দিতে লাগলেন জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই জন্য রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন ঠিক কিনা এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক সুবহানাল্লাহ আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা قلت يا رسول الله ما هو ما تخاف علي আই সুফিয়ান সাকাফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي আর নবীয়ে জিব্বে বের করে দুইটানি আর রাসূল সাহাবী রাসূলুল্লাহ খদ্দে রাসূল সাহাবী ফজলতি ইয়া রাসূলুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগলেন সুবহানাল্লাহ আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়া জগতের হদ্দে রাসূল পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বের দরিয়ে টানি দাহাত হতে ইয়েন সুবহানাল্লাহ আর কারা বড় করে না আল্লাহু আকবার এলান সুম্মা ক্বালা আর রাসূল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা আর নবী খদ্দে এই জিব্বে এরদি সবচাইতে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইতে যুদ্ধ হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না পারস
দুনিয়ার তাই জাহান্নাম। কি বুঝলেন তো ভাইয়া? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামন পড়ব, এই হাদিসের তসরি করতে যায়। বোধ ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না, তো সমালোচনা করতে সময় তোমার তো দলিল আছে না? হয়তো অনেক দেখতে লাগুন দে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতরে বাড়াতে আগি অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন, ঠিক না বেঠিক? অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন, ঠিক না? কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 কুরবানি ড্যামের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মজলুমই অনেক জালেমই। মজলুমের দোয়া কবুল না? देखना ये आसूजा रंग लाएगा कभी, दिल जलो की बद्दुआ खाली न जाएगा कभी। দুনিয়ার ব্যাখ্যান করিবেন, মানুষের মনত আঘাত না দিবেন। क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन। বড় করো না সুবহানাল্লাহ। ও বান্দা, তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই, তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব। গরর মধ্যে বুত পূজা করছিস, তওবা করলে মুক্ত করে দিব। কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দিস, তওবা করলে মুক্ত করে দিব। বান্দা আক্কার সমর্থন পাশিতে আল্লাহর বান্দার কলবত আঘাত নদিস। মানুষের মনত মাই খরো শরাব পান কর মজহাব বসোজো। কোরআন শরীফের জুলদান, কোরআন শরীফত আগুন, সুবহানাল্লাহ। আতশান্দর কাবাজন, কাবা শরীফের গিলাবত আগুন লাগা, সমস্যা নাই, সুবহানাল্লাহ। খানায়ে বুতখানা বাসি, গরের মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলিস, মর্দ বাজারি মকুল, ইন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার মনে কোনোদিন আঘাত না দিস। क्या काबा बुनिया दखलीले आजरास दिल बुजुर्गा है जलीले আকবরাস। কাবা বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ, অন্তর বানাই দে আর মুনিব মোলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ওয়াজ গরিবদের ইমান তাই মনে না ইনশাআল্লাহ বড় কঠিন মামলা। 1500 বছর ফরাই রে আর জীবনত এই বিষয় আল্লাহ প্রথম এত লাই বাচ্চারা ওদিক কিসারি লসনা এবার তো অসাধারণ বিষয়। এটা তো না পাইতেন না নাই জানি, তারপরেও তো ফুরি ফেলা। আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তথ্য, যদি টিয়া ফকটক নাই সুন্দর করে কথা ইয়ান তোল্লাই সৎ কই, তারপরও ধাক্কা দিয়ে ফেলায় নদীস, গালাগালি না করিস, আর তো নাই অবা বইও না আর কেতন আনিয়ে দি সুবহানাল্লাহ। তারপরও ধাক্কা দিয়ে ফেলায় নিদুন ক্যা আর মনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয়, বন্দাইবে রে ভিখারি বানাই দো আয়, সুবহানাল্লাহ। মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা। কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা, মৌলা তোমারা জিবিলীলা। কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা, ঠিক না বেঠিক? কিন্তু আর মনে করে দোষী করে পারিবেন না, ক্ষমতা কাইতে আছে না। আল্লাহ কেরে ফঙ্গু বানাই, কেরে আদা বানাই, কেরে লুডা বানাই, কেরে প্রতিবন্ধী বানাই, আর কেরে সবল বানাই। বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দিন আল্লাহ তুই আরে রক্তাতে ব্যাকিং ঠিকঠাক বানাই দে। প্রত্যেক দিন ঘুমোর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো। জীবনের মধ্যে ফিচ্ছড়ম করতে সামনে দেখতে পারিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন না
পৃথিবীর জগৎবাসী হলেন আর নবী আরো শিক্ষা দেন, খবরদার নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন বন্দনা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতুন আই একদিন উনিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে কিছু মানুষে বিবাদ শুরু করে দিই, মানা দরজার সামনে হই হুল্লা শুরু করছি, এটা নগরে আনন্দ বাসা কাটা গরম করে আনন্দ নেয়া আসলে বাজে হত বাড়িদের মধ্যে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কেউ যদি একজন আমিন নির্ণয় করে, ছোট ভাইয়ের কাছে আসলে হুজুর আমার এই ফয়সালাটা করে দেন, সুবহানাল্লাহ। এখন আরা ফয়সালা করে দি চেয়ারম্যান বানাই দা হারে নমাতে মেম্বার বানাই দা হারে মাস্টার ডিগ্রি পাস ইবের কোনো দাম নাই, কামিল পাস করে যদি ইবের কোনো দাম নাই, আঙ্গুলগুলি কলা গাছে দে বড় করে হন পয়সা এসি লন্ডন আমেরিকার টিয়ার বান্ডেল লইছি 5 তলা 10 তলার মালিক ফেরাডো ফাইজারের মালিক ওমা ইবের বানায় আরো নেতা, ঠিক না? অনার আরো একটা হতা হইলি এখন নেতাদের তো বানাইন, নেতাতে ফন্না গুণ কিছু না পড়ে, ঠিক না? নেতা যাতে চেয়ারম্যান ইয়ে মেম্বার ইয়ে মা ফুসালা দিতারা দিবে বানাই দি ইতে শরীর শরীর হানুমু শরীর না জানে, ঠিক না? বই কারণের বই ফুটছি না ইতে হতা আহাল তো ভাই বিচারিয়ান গরিয়াই অমত ভাই বিচারিয়ান গরিয়াই অবদ্ধা তুই ইয়ান গরিয়াইউ তুই মাফিয়াইউ তো বললে ফকট দিয়ে বান্ডে লিখ ঠিক করে দিনা না দে ইয়া হাটি কুজি দে। আন নবীর হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খবরদার আন নবী কইতে বিচারক কর হুঁশিয়ার কারো পক্ষপাতিত্ব করি হনকের রায় যদি দিস না হয়, যদি উগ্র কানুর হকর মানুষ হক ন ভাই খবরদার আতুন ডল্লা দে আর উম্মতর ভিতর হারিয়ে কিয়ামতর মারত এরিমে বিচারক করে গুসাই ফসাই একটিয়া দিলি আরে দুটিয়া দিলি গারে দায়িত্ব আসিল দি নিজুর শিলমোহর মারে দিয়ে হালতো ভাই বিচার করছি মত ভাই বিচার করছি সুদ্দু খানদানে মাফি দিয়ে কিন্তু শিল মারে দিয়ে কিন্তু একবার তদারকি করি না চাই ইয়ান বিচার হকই না না হকই বড় করি হনা না নাউজুবিল্লাহ আর একখানা বড় করে হনা নাউজুবিল্লাহ। আর প্রিয় মাহবুবে এলান দেব গ্রহণ করক আর নগরক মানক আর নমানক, যদি বিচারকর বিচার অকয় তৈরি জান্নাতি, যদি না হক হয় বিচারের পক্ষে যারা ছিল ব্যাকুল জাহান্নামী। কেন বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবিক খালিকে তুই বরগুজিদা জুল জালালে পাক বেহম তুই আল্লাহুম্মা
অসৎ এক ওয়াহাবি সালাফি ওই সব মেয়ারাজ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে হইল কি পরে গিয়া বুঝিনি উম্মাহ কি যে সাংঘাতিক نعوذ بالله من ذلك استغفر الله ربي من كل ذنب واتوب اليه আবাজি মানে রক্ত তো আল্লাহর হেফাজত করুক আমার নবীর প্রশিক্ষণটা নিয়ে আসি বলবো ইনশাআল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের অসংখ্য বাণীর মধ্যে অনেকের মাঝে এই প্রবণতা আছে খুব লক্ষ্য করলে দেখা যায় আমরা মানব সম্প্রদায় যা শুনি তা বিশ্বাস করি যা শুনি আগে একটু ইঙ্গিত দিলাম যা শুনি তা বিশ্বাস করি এবং সাথে সাথে তা প্রচার করে দিই হাসান রাজা হই দেরি ঠিক না তা হাসান রাজা কি ফেরেস্তা না হাসান রাজা তো বলতেন না বলে মাতন না এত অবা আর নিজের উৎকে আনিলাম ফুললে আসান রাজা হই বলি আসান রাজা যদি দলিল দিন না ফারেদা হয় আসান রাজা খবর আসানা নাই যার নাম কি আত্মজলম বলছিল আল্লাহ হেফাজত করক বন্ধুরা আমার প্রিয় রাসূল উম্মতকে বাঁচাবার তোরে 1500 বছর চলে গেল আমার নবীর পর্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান গোটা বিশ্বকে জানান দিয়ে দেব আমরা যা শুনি তা বিশ্বাস করি সাথে সাথে প্রচার করতে থাকি শুরু করি যাচাই বাছাইয়ের প্রয়োজন বোধ করছি না কোন তথ্য বা সংবাদ বন্দনা করার আগে যাচাই বাছাই করা ঈমানি কর্তব্য সুবহানাল্লাহ অন্যথায় মিথ্যা হওয়ার প্রবণতা আছে আশঙ্কা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ সুবহানাল্লাহ বলেন না মারে 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 আল্লাহু আকবার এটা তো কোন হাদিসের টুরু মুখস্থ করে বলি আমিন হন না আর কারা বড় করে হন না আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে ব্যক্তি যা শুনে তা বর্ণনা করা মিথ্যাবাদী হওয়া যথেষ্ট ঠিক কিনা যদি আপনি শোনার সাথে বর্ণনাটা করে ফেললেন খবরদার সেই মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে সাথে সাথে তার জন্য জাহান্নাম অবধারিত শোনা কথা আপনি মানতে যাবেন না প্রচার করতে যাবেন না বলার আগে শোনার সাথে আপনি রিচার্জ করবেন 1500 বছর আগে আমার নবী আল্লাহু আকবার আর 1500 বছর পরে আমরা উম্মত তো এর পরও যদি এটা 70 বাচ্চা ইবে জারগো না কি হয়ে দেখে আর বুঝছেন না নাউজুবিল্লাহ না পবিত্র শবে মেরাজ নাকি বিশ্ব পরকীয়া দিবস এবার ইতার মাত্রা ফসাল্লান দরকার দেয় ইতে কি ইতার মা ইতার বাপত্তুন জন্ম দিয়ে না অন্য কেতুন জন্ম নেই নিশ্চিত ইতার বাপর ফোয়ানো কে আন নবী শানত এরিহিম মে গোস্তাহি যারা করে উন ব্যাকুল যার গো উতুল বাদা যালিকা জানিম মারমা আর মিডিয়া মে দেখুন না বাজির বাজুল হড় যায় মানে বজিরিয়া আল্লাহু আকবার আয় হায় 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 কেন করিবেন দিয়া এই নবী বলে গায়েব না জানা দে ওটা বিয়া করস তুই যাতে কোরআন শরীফ চুরি করিবি আর খোদাই বালা করি জানে তুই কোরআন সরাইয়ের ধরে দিবেন লাই আর মুস্তাফার আরশে আল্লাহর মেহমান বানাই দে 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানাই নাই আমার মাহবুব নবীকে আরশে আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा কত বড় বেয়াদব ফরকিয়ার দান দেয় উম্মাহানি আর নবী স্বাস্থ্য বোন নজবিল্লাহ হইবেন এত ফরদার না জানিল্লা কুত্তর বাচ্চে হরদা কি হয়ে দেখুন না উম্মাহানি করে আর নবী নওয়াজিল্লে তোর ইতারাত দাবি হল দি নবী গুণাগার আর দাবি নবী মাসুম নবী
যদি নবীতে গুনাহ থাকে তো তুই কুত্তার বাচ্চারা তো সালাম দে আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। ওই গুরু গুরু ফরত তো ফসলেন তো কা কুমা কুম কে কুমা কুন্না, ঠিক না? হা হুমা হুম হিয়া হুমা হুন্না। সুবহানাল্লাহ। সৌয়া হাজার আর সৌয়া গায়েব, ঠিক না? আন নবীরে আসসালামু আলাইকা, এই যুগু তো কা, এই যুগু তো কা। সুবহানাল্লাহ। মামলা কি? মামলা কি? আরে কুম নবীরে কাকা ওটা ব্যাকরণ ইয়ে নতো নবুঝ। আর আপনি কারামান কাতিবিন দুও ফেরেশতা আছে দুই হাতের মধ্যে। আর নবীর গুনাহ এখন নিবে হন আবার। আর নবীর তো বড় আর কেউ নাই। নবীর গুনাহ ভেতরে দিবে হন আর খোদার পরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বড় করে সুবহানাল্লাহ। কত জারগফা দেখুননি খড়ে দেবেন মেহরাজুন নবী আর আরা শূন্য হলে মেহরাজুন নবী হচ্ছে মেহরাজুন নবী গরিব হনে ন গরিব হনে। সুবহানাল্লাহ। খোদার কসম আয় গোলামর ফল মেহরাজুন নবী যারা গরিব আরশ মুআল্লাহ 27 বছর হারাই রে আর নবী যেতিকিন সগুর পানি আরশত ফেলাই এই সগুর পানির ভিতর যেতুকুর উম্মত উন ব্যাক করে মেহরাজুন নবী গরিব। এই সগুর পানির ফোড়ার ভিতরে যারা নাই তারা মেহরাজুন নবীর বিরুদ্ধে থাকে। আমি মুফাসসিরে কোরআন ন জান নাকি আজ 4 বছর সরে গোটা বাংলা হয় 10খান রাষ্ট্র বহুত তুমুল যুদ্ধ কি হই দেই পৃথিবীর জগতের ভিতর আল্লাহ সেরা দামি নিয়ামত সেরা দামি সম্পদ সন্ধান বানাইস। সুবহানাল্লাহ। আকারা বড় করে হন না একজন হন তো আর রসুল হন হই না রসুল কোন সিদ্ধন নাই জু ওমা রসুল হইতে বাঁচিবেন না। যদি রসুল হন তো কোরআনের তো আয়াত সূরা বনী ইসরাঈলের খারাম পড়িব আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আলা হযরত লেখাতে বাদুর মনফা বসিতনা সবব গে ইনে কাদে বজমে মাশর কা ইবিয়া গুতে তুলে দিয়া আরকান বাজা বাজা দিয়া বসিতনা সবব গে ইনে কাদে বজমে মাশর কা কে তেরি शान महबूबी दिखाई जाने वाली है। বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ বানায় দি আয় খোদার পরিচয় দিব না আর নবী আর নবীর পরিচয় দিব না আয় খোদা। আওয়াজ ওস্তাদ জি হতে না ইয়ান হলি তো হাত বলছে ভাড়া দিবে কি ওস্তাদ হাজি মুলুয়েন না ফরদে মুলুর কবর ফুজদে দিকিন নিয়ামত जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। सुभान अल्लाह। अल्लाह बिशी तिफ्ती भाई मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महक ने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए
कोचे बसा दिए हैं सला दुनिया আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে অহেতুক বিষয় থেকে বিরত থাকো, খবরদার। যেখানে সেখানে কথা বলতে গিয়ে নিজে ফেসো না। ওই ব্যাঙের কথা আগে ভাগে বলে দিলাম, ঠিক না? টুস টুস করে হালি করা বেশি ধরে, হালি করা বেশি বাজে, ঠিক না বেঠিক? আর জুন বড়া উল্লরে না, বুদ্ধিমান যারা যে দিন মাথে না, সুবহানাল্লাহ না। এতলা আজ ছাত্র ভাই অকল হুঁশিয়ার সাবধান, টুস টুস করে মাতিলি দাঁড়া হইবে না, না হইব। আর কানা বড় করে হন না, মান সাকাতা না যা, সুবহানাল্লাহ না। জীবের নিচে এই আজকের মাহফিলের সাবস্টেন্স হইল কি? নীরবতা, সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আহার জিয়ান বিষয় দিও বাস, অন ফাইললি হতা হইবেন, না ফাইললি নীরবতা হইবেন, সুবহানাল্লাহ না। কে বোবাইয়ের হনো দুশ্মন আছে না, বোবাইয়ের হনো দোষ আছে না, আল্লাহ কবুল করো। ইয়া ঈদ কে নিলাম দিয়া আরে আল্লাহু আকবার, ইতর তা তো লাগতেও মনে রাখো আপনি। আল্লাহ তাআলা হেদায়েত করো, আমিন। কবু 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 নবীর কত বড় দুশ্মন দেখুন না। আর রিচার্জ করে বাইরে গেলাম তো খবরদার, থিওরিক্যাল দিকে আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল দিকে মেরাজে মুস্তাফা। সর্বোপরি গোরা ব্যাকির কোয়ারি করি সাইরাম দে সুন্নিয়ত সারা বাসার হনো উভয় নাই। আল্লাহ সুন্নিয়র বুকুর টানে লিয়ে দেয়, বাতিল ফের কল ব্যাক করুন জোতা ফিরে সারা ফিরে করি সাইছে গোড়া মেহরাজুন নবী সুন্নিয়র আল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ। ব্যাক করার বাচ্চা কল একবার রিচার্জ করে না সব দেখা ওয়ারা ফান আলাকা যিকরা কইরে। আর খোদাই খোদা তুই হন্ডে, খোদা আর কোনো ঠিকানা নাই, নবী হন্ডে খোদা আজিয়ে পূর্ব মনসাব গৌসে মুখতার জামে মসজিদের ময়দানত দিবে আল্লাহ তুই হন, খোদা আর কোনো ঠিকানা। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর নবী হন্ড النبي أولى بالمؤمنين من أنفسهم سبحان الله الله مؤمن خرا خدنا ميلاد النبي করে যারা আল্লাহ হাসান রেজা নিশ্চিত বানায় হতে বিয়া দবর ফল সাসনা আল্লাহ হদাই গোটা পৃথিবীর ভিতর উত্তর দিন নবরন দিবে দম্বর দিয়া গোটা পৃথিবীর ভিতর নবী ন দামি আর নবীর মিলাদুন নবী নবী হদ্দুদ দামি হদিয়েন কিয়ামতের মানুষ বুঝাইম দে। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহ আর ফরজে দিবের ক্ষমতা নাই, আর নবী জানেন, নবী হন একমাত্র আর খোদা জানে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বি কোন কবুল করো। ও বা 8 টাইমের ঘন্টা বাজি উদ্দেশ্যি। ও বাবা মাশাআল্লাহ, ও মা তুমি রাজিব না আওয়াজ এই আত্রা মারেছিল এইগুলো হুজুর খাইতে না ইয়া আইয়েন শেষ করে দিস সুন্নি তো এনে ফুটিয়ের মধ্যে যেটুকু সুন্নি আছে উন ব্যাগুন যদি আসা আসা এক কোয়ারে নামে বাতিল ফেরক কল দিয়ে বেশ জায়গা পাবো না আর সুন্নি কল স্বার্থপর আজান আমি যে আই বিগত সময় ব্যাখ্যান ফেলানো অন্তত পক্ষে একখান দাবি দুইয়ান হাজর করি ওনার হাজার একম ঐক্যবতনে দিয়ে গেল এই সুবর্ণ সুযোগ নারায়ে তাকবীরের ওয়ারে নারায়ে রিসালাতের স্লোগান ধন্যে আল্লাহ ঐক্যবতনে দিয়ে গেল আরো সংসদের ফজল বড় করে আমিন হইবেন
এনা শূন্য ইচ্ছে করি সারি কি আরা নফারি আর ইচ্ছে করি নগরীতে খন্ড ওই ফ্যাট ফুজো ঠিক না ভাই ঠিক ব্যাকুল শুননি আর বাজিবে বহু সুন্দর করে হয় আর নুরিশা বুঝে না ইত্তিয়া ইবে একদিনে বাগর বাচ্চুগ্য অনর ফারণই দে হন্ডে সরল লয় তো সরল লয় যেতে বাগর বাচ্চে নুরিশা বুঝে বহুত ওয়াজির মনে হয় আর নহয়ে না তুমি সরল লয় থাকতে থাকতে ওনার তো আয় সল ঠিক না তো আর শুননি শুননি ব্যাকুল আর নবী সাড়ে তেললে গোস্তাখি আর বেয়াদিবি করত দে সত্তর বেয়াদিব্য হতা স্বাস্থ্যপূর্ণ বলে ফরক কিছু জান নবী আল্লাহ 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 নাউজুবিল্লাহ মিন যালিক পবিত্র মেরাজ দি বিশ্ব পরকিয়া দিবস হায় 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 দুনিয়ার জগতরে আল্লাহ সগুত আঙ্গুল দি দেখাই দে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसील नहीं है खुदा की कसम तेरा मिसील नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा বড় হলো সুবহান আর কেন বড় করি আবার জম্মে গফির আর নুরিশা বুজুর লইয়ন আর ইতারাবাজ উজু যেতে না সি আইজ ইমদান বে আল্লাহ কবুল করো আর ইতি মেভলা টিয়াডো এন্ড না নামাতে কি করছো বেন উজুর আইলে কাবার গাল দি মারে লইছো সাই আজিয়ে মোহব্বত হাতে হুদ্দুর আছে উগডিয়া হবে তেন না আয় আজি রাতিয়ে 16-17 টের উদ্দি দিও আর বাগত অনরাতে যদি মন চাই নিজের গুণা বাফর গুণা মার গুণা মাফ করে বেলাই আর এতিম মেইফরে যারা আরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিও ফটিয়ার হুয়া মে ইয়ারত ফরে একবার সাবেলা না যাবেন না বা আগামী খারে তো জয়ুদ ফোন হোসেন দিবে লেবেন মেই বাবাটার নাম আই টাইম দিম হোসেন দিবে লেবেন হনবর্তী বিনাই হনহরা কি নাই ইবেন আরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে 10 লক্ষ নিয়া উগ্র মেইফাল্লাই বাজেট আমিন না হইবেন আল্লাহ শুধু একখান দোয়া বাড়াই করিবেন আজ 220 বিয়ে যেতে পারি আমিন না হইবেন তো উগ্র এতিম মেইফা 5 6 7 8 9 10 6 ক্যাটাগরি 10 এর ওভারে গিয়ে নিবেন গত হালি উগ্র ফুটিয়ার মেইফা ভর্তি করা হয় কিন্তু 10 মাস 10 বছর 3 মাস কিন্তু হয়তো আমরা অমুক মাহফিলত গিয়ে আমরা হয়ে রাখিলাম তাই বাজি হই কিন্তু আয় হাফেজ বানাতে পারতাম না मैं भाई 12 বছরের ভিডিও শুরু হইলি मैं भाई कुरान शरीफ কেন ধরিব আয় নতুন আমার সাইলের